আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় প্রতিটি অঙ্কের ধারাবাহিক সমাধান নিয়ে আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে হাজির হয়েছি 3.3-এর 18 নম্বর অঙ্ক নিয়ে, যা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। তো আমাদের অঙ্কটি ছিল এরকম যে a-1 एक्स स्क्वायर a-1 इंटू एक्स स्क्वायर प्लस ए स्क्वायर इंटू एक्स वाई प्लस a+1 इंटू वाई स्क्वायर। তো আমরা যে কোনো অঙ্ক করার আগে অঙ্কটা পরে নিতে হবে, অঙ্কটার ভিতরে কি আছে নাই সেটা আগে জানতে হবে। তো আমরা সমাধান করার জন্য প্রথমে লিখবো যে a-1 আছে না, a-1 এইটা সমান লিখবো আমরা পি ধরবো। এটা সমান আমরা কি ধরতে পারি, পি যে কোনো তুমি ধরতে পারো, তবে আমি পি দিয়ে ধরছি, তোমরা এক্স নিতে পারো, ওয়াই নিতে পারো, তোমাদের ইচ্ছা। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে a+1 এইটা সমান আমরা ধরবো হচ্ছে কি, এটা সমান হচ্ছে কিউ ধরবো, ঠিক আছে। তো আমরা এটা a-1 সমান পি ধরলাম, a+1 সমান ধরলাম কিউ। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যদি আমরা এইটা এরকম করে লিখি a-1 আর a+1 যদি আমরা গুণ দেই তাহলে কি লিখতে পারি, a-1 সমান আমরা কি লিখছিলাম পি, আর a+1 সমান কিউ। তাহলে এটাও গুণ দিতে হবে, তাই না? আচ্ছা দেখো, আমরা একটা সূত্র জানি সকলে, a+b² সূত্র কি বলো তো, a+b ইন্টু a-b। তাহলে a-b ইন্টু a+b, তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, a² - b²। এখন বি মালতে হচ্ছে 1 উপর স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, পি আর কিউ লিখতে পারি। এখন দেখো তো বন্ধুরা, এখানে a² তো ঠিকই আছে, এখন 1টা এপাশে প্লাস অবস্থায় আছে, ওপাশে যদি নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, -1, তাই কি না? তো বন্ধুরা, এখন আমাদের কাঙ্ক্ষিত রাশিটা কি ছিল সেটা আমরা লিখবো। এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। হ্যাঁ, এখন দেখো তো প্রদত্ত রাশিটাতে a-1 আছে, তাই না? তো a-1 সমান আমরা কত ধরছিলাম বন্ধুরা, a-1 সমান ধরছিলাম পি, আর তার সাথে ছিল কি x², তাই লিখলাম। হ্যাঁ, আবার দিয়েছিল a² হ্যাঁ a²xy, তাই তো। a² সমান কি বন্ধুরা বলো তো, a² সমান কি পি কিউ প্লাস 1 না -1 রে, পি কিউ প্লাস 1, ঠিক আছে, পি কিউ প্লাস 1। আর তার সাথে ছিল কি এক্স এবং ওয়াই ছিল, কি ছিল, এক্স এবং ওয়াই ছিল, কি ছিল, এক্স এবং ওয়াই। আর এখানে ছিল প্লাস, প্লাস দিলাম। হ্যাঁ, a+1 সমান কি ধরছি বন্ধুরা বলো তো, a+1 সমান আমরা ধরছি কিউ। আর আমাদের ছিল কি বলো তো, y², আর ছিল কি বলো তো, y²। এখন দেখো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো যে এক্স ওয়াই এই রাশিটার সাথে কি গুণ অবস্থায় আছে না, তাই আমরা বাকিগুলো সবগুলো ঠিক রাখবো, ঠিক রাখিয়ে ওটা আমরা গুণ করে দেবো। এখানে পি কিউ আছে আর এই এক্স ওয়াই আছে, এক্স ওয়াই গুণ করে দিলে পি কিউ এক্স ওয়াই হয়। আবার এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এই 1-এর সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, ঠিক আছে। এখন প্লাস আছে, প্লাস দিলাম, এখানে কিউ y², ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো তো বন্ধুরা, এখানে এই দুটো পদের আমরা চিন্তা ভাবনা করব, এই দুটো পদের মধ্যে আমাদের কি মিল পাওয়া যায়। দেখো তো কি মিল পাওয়া যাচ্ছে, পি আছে, এক্স আছে, তাহলে পি এবং এক্স মিল পাওয়া যাচ্ছে, কি বলো তো, পি এবং এক্স। এখান থেকে পি এক্স নিলে আর থেকে কয়টা এক্স, একটা এক্স, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখান থেকে পি এক্স নিলে কিউ ওয়াই থাকে, কি থাকে, কিউ ওয়াই। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখন তো কত, এক্স ওয়াই প্লাস কিউ y²। এখন এইখান থেকে কি কমন নেওয়া যায় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেছো দুইটাতে কি আছে, ওয়াই আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুইটাতে ওয়াই আছে, তাই এখানে ওয়াই কমন নেওয়া যাবে। আর ওয়াই কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে কিউ ওয়াই, কি থাকে, কিউ ওয়াই। এখন দেখো তো, এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদ আলাদা না, দুটো আলাদা পদে দেখো তো একই জিনিস পাওয়া যাচ্ছে দুইটাতে, তাই একটা কি করব আমরা, কমন নেব। তো একটা কমন নিলে আর বাকি যে সামনেগুলো থাকে এগুলো লিখতে হবে না বন্ধুরা, এগুলো না লিখলে কি অঙ্ক হবে। তাই আমরা কি করলাম, পি এক্স লিখছি, এখানে প্লাস আছে, প্লাস দিলাম, ওয়াই আছে, ওয়াই লিখলাম।
এখন দেখো তো বন্ধুরা, আমাদের অঙ্কে কি কোথাও পি আর কিউ লেখা ছিল না। তো তাই আমরা পি আর কিউ কি লিখবো? তো লিখবো না। তাই আমরা লিখবো হচ্ছে এখানে এক্স ছিল, এক্স লিখবো, কিউ এর জায়গায় যা ছিল তাই লিখবো। কিউ সমান কি ছিল বলো তো? কিউ সমান আমরা কি ধরছি বলো তো? এ প্লাস ওয়ান। তাহলে কিউ এর পরিবর্তে কি লিখবো আমরা? এ প্লাস ওয়ান, আর ইন্টু আছে কত? ওয়াই। ঠিক আছে, বুঝতে পেরেছো? আবার দেখো বন্ধুরা, এখানে পি সমান আমরা কি পাইছি, কি নিছিলাম বলো তো? এ মাইনাস ওয়ান সমান কিউ নিছিলাম, তার সাথে এক্স ইন্টু আছে এক্স লিখলাম, প্লাস ওয়াই আছে ওয়াই লিখলাম। ঠিক আছে, এখন দেখো তো এক্স এক্সে লিখলাম, এই যে ওয়াই এর সাথে এটা কি গুণ অবস্থায় আছে না? তাহলে ওয়াই এর সাথে এ গুণ করলে হয় এ ওয়াই, আর ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে ওয়াই কে ওয়াই হয়। আর এদিকে দেখো তো বন্ধুরা, এক্স এর সাথে এ গুণ করলে এ এক্স হয়, কি হয়? এ এক্স। এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স এ হয়। ঠিক আছে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে ওয়াই আছে ওয়াই দেখলাম। এখন আমরা পেয়ে গেলাম আমাদের নির্ণয়ে কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ, মানে উৎপাদকগুলো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।